এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন। এই মা দয়া কোথায় গেল রে মা? দয়া দয়া এই মোড়া হাগা বাড়া এসে খালি বালতি থেকে হাগায় লেগে যাচ্ছে নাকি রে মারা? অভিজিৎ অভিজিৎ এই মা চলে এসেছি। তুই ছিলেন মারা তুমি? আরে কিসটা হ্যান্ডেল মারতে গেলাম তো। কোনখানে? ওই তো সামনে দিয়ে। কিছু পেলাম না স্যার। কিছু পাওনি? না স্যার। আরে কি বালা কুকুর এনেছো? বড় ঝোপে যারাই গাড় মারে দিচ্ছে খালি ঝোপটাকে চাপাচ্ছি তো বড়া চাপাচ্ছি তো ভুগু করছে রে বড়া। চাপাচ্ছি তো এইদিকে ওইদিকে সার্চ করা খালি গাড়াই ঢুকে যাচ্ছে বনে। চাপাচ্ছি তো আমার কুকুর নিয়ে এসে এই চাপাচ্ছি তো কুকুর গাড়াই ঢুকে যায়। চাপাচ্ছি তো কুকুর নিয়ে এনেছে। এইদিকে লিচো আর কিছু খবরও দিচ্ছে না আমাদেরকে। এই 3 দিন ধরে কুকুরটা লিয়ে আসা হয়েছে, এখন একটা কিচ্ছু খুঁজে পাইনি ওরা। কি কুকুর যে লিয়ে এনেছে? এই মারা কোথায় রে মারা? তো পেয়েছে স্যার। এই মারা কি কুকুর রে মারা? ছুটে ছুটে যাচ্ছে একা একাই। কিলো দেখো তো অভিজিৎ এখানে কি আছে দেখো তো। স্যার জুতো আছে জুতো। হাতে হাতে গ্লাস পরো বার করো তাতে বার করো না। এটা মনে হচ্ছে যাকে মার্ডার করা হয়েছে তারই জুতো, নাহলে হয়তো খুনির জুতো। এই দেখুন স্যার রক্তও লেগে আছে, এর মধ্যে রক্তের ছিটা লেগে আছে। এই জুতোটাকে ডক্টর শালুকের কাছে পৌঁছাতে হবে, তাহলে বলতে পারবে রক্তটা কার আছে, যাকে খুন করা হয়েছে তার না। উল্টো দিকে দেখাও। জুতোর মধ্যে কাদাও লেগে রয়েছে, তার মানে কিছু বুঝতে পারছো অভিজিৎ? কাদা দিয়ে এসেছে, কাদা দিয়ে ওকে নিয়ে আনা হয়েছে। ঠিক আছে এটা ডক্টর শালুকের কাছে পাঠিয়ে দেওয়া হোক। এটা নিয়ে যাবে ডক্টর শালুকের কাছে দিয়ে দেবে। বলবে যে কেসটা হ্যান্ডেল করছে ওইটা চেক করে রাখতে বলে, আমরা যাচ্ছি। ঠিক আছে আর কিছু পাবে নাকি দেখো। মনে হচ্ছে আমাদের এই কুকুরটা মনে হচ্ছে কাজেরই কুকুর আছে। হ্যাঁ চলো আস্তে আস্তে দেখো, ভালো করে শুনো, এদিক ওইদিক শুনো। এই মারা কুকুর তোমার যেতে যেতে আলা মারা হয়ে গেল নাকি? আস্তে আস্তে ছুটছে, বেশ তো জোসে ছুটছিল। কুকুর তো খালি মানে ঝুঁকছে জোসেই যাচ্ছে। কুকুর শুনেছে কিছু পেয়েছে। এই মারা গু গাবে নাকি রে মারা? এই কুকুর নিয়ে এনেছিল মারা। কুকুর নিয়ে এসছে। ছুটছে মধ্যে কিছু পেয়েছে নাকি? আমি কিছু পেয়েছি। কোথায় রে মারা? কুকুর তো আমাদের ভালো কুকুর আছে, কাজের খেপাচুদা কুকুর এমন এসছে মনে হচ্ছে কি না কি পেয়ে যায়। খেপাচুদা কুকুর স্যার এই সাত কুকুর না মারা মদ খাওয়া কুকুরে মারা। এই তো বটে মারা মদ খেতে এসছে নাকি মারা কুকুরে? তোমার কুকুর মদ খায়? না তো মদটা কেন শুনছে? এর মধ্যে কিছু ও স্যার মানে বুঝতে পারলেন যে ওর মধ্যে কিছু আছে কিনা আগে শুনে নিল। ভালো কুকুর কুকুর দেখো, তুলো দেখো কি আছে দেখো, ভালো করে আগে দেখো। স্যার এই তো এর মধ্যেও তো রক্ত লেগে আছে, একে মনে হচ্ছে এটাতে বেঁধে রাখা হয়েছিল স্যার। সেটাই মনে হচ্ছে। এই দেখুন এই যে রক্তটা লেগে আছে। হাত দাও না, এটাকে শালুকের কাছে পাঠানোর ব্যবস্থা করো। শালুকের কাছে পৌঁছে দেওয়া হোক নাকি? হ্যাঁ পৌঁছে দেওয়া হোক। ঠিক আছে এটা শালুকের কাছে নিয়ে চলে যাও। এটা নিয়ে যাবে, শালুকে বলবে এটাকে চেক করতে ভালো করে। হাতটা সরাও, তোমার হাত দিচ্ছ কেন না? ঠিক আছে বলছি স্যার সবকিছু তো হলো, মালটা একটু মেরে দিলে হতো না? অভিজিৎ খালি মাল খাবো করছে মারা। কেসটা হ্যান্ডেল না মারা, কি করে মাল খাবো এখন? অনেক মাল খানি না হলে মনটা মন মে লাড্ডু ফুটে গেল। মাল না মুখে রেখে দিয়েছিল, কি করে জানবে? ও শুনছিল, মুখ শুনতো না তো। ভুক একবার শুনতো দেখি কিরকম মাল না কি করে। ঠিক আছে মুখ আছে না মাল আছে এর মধ্যে? মাল আছে এই মারা। অভিজিৎ বুঝতে পারলে তো এইখানেই মারা এত কিছু যদি পাওয়া যাচ্ছে, একটু ধারে পাশে একটু এদিক ওদিক দেখো মারা না। কুকুরটার গানে লেগে থাকলে হবে? কুকুরটা যদি সব দিকে তোমাকে কি বাল ছিটতে রেখেছি? দেখা যাক এইদিক ওইদিক একটু। এই মারা ওইদিকে কি আছে রে মারা? কি হাঁক দিলে মারা দিকে
মনে হয় এদিকে কোনো ধারে পাশে তো ওরা জায়গাও দেখতে পাওয়া যাচ্ছে না। এটাকে বলি তোমার চোখে দোষ আছে, তুই চোখের হ্যান্ডেল মারতে ফোন দেখতে আসছো। ক্যাপাচিটাকে দুবো না এখুনি। না ওইদিকেও তাকানো যাচ্ছে না, ওইদিকে লোকে হাঁটছে মনে হয়। ও ক্যাপাচিটা লোকে ঘুষ খুঁজে বেড়াচ্ছে। চিন্তা উঠে গেল যে এইখানেই সব পাওয়া গেল, ওইখানে দেখা যাক। মনে হচ্ছে ওইখানে মারাটা হতে পারে। চলো তুই তুই ঘরটা যেহেতু চেক আপ করতে এই বোনা গাঁট শুনছি এখানে দেবো না, কুকুরে বোনা গাঁটটা মারি দাও না মনে হয়। দেখি তাহলে আরো কাছে যদি খুঁজে দেয় আমি লেবড়া এখানে সিআইডি কাজ করতে না, গান মারতে দিতে এসেছি। দিয়ে দাও না মারা। না আমি দেবো না। দাও দাও তোমার এই পোনা যা তোমার গাঁটটা শুনেছে রে মারা, তোমার গাঁটের মধ্যে গু লেগে রয়েছে। পোনা হেগে তুমি পৌঁছে যাওনি? মানে তুমি তো ফোন করছো, এদিকে বলছো জলদি করে এসো, কেসটা হ্যান্ডেল মারতে হবে। ফোন করছো জলদি করে, তোমাদের গু লেগে থাকলে তোমরা এমনি বলবে ফোন মারবো ফোন মারবো। ফোন শিখাবো না তো কি করবো? বারবার ফোন করবো। দেখলি তো মা অভিজিৎ, তোমরা যদি ফোনটা মারতে দিন তাহলে ওরা আলা মারা হতো না। আমি কেন ফোন মারতে দেবো? তুমি দাও না। ক্যাপাচুদা আমি স্যার লাই, স্যার বলেই তো ভালো মজা হবে রে। ক্যাপাচুদা আচ্ছা ভুলভাল বকছে ক্যাপাচুদা। তোমরা কুকুর তোমরা হেঁটে যাবে, চ হেঁটে চ মারা দেখি কোথায় কি খুঁজে পাস মারা। লেটিন নিউজ কুকুর রে মারা, কুকুর পোনা বলে আজকাল হেঁটে চলছে রে মারা। এইটা তো কি বলছে, ফোন মারবো, হাঁটবো আর কত কিছু। তোমার যা ফোন মারা আমার মনে হয় মাঝে মাঝে মারি। বললাম এই গুদমুখটা থেকে মানে সিআইডিতে বেকার এলো মারা। এইসব বাদ দাও, মানে কেসটা দেখো এখানে গিয়েছিল তো কুকুরটাকে নিয়ে চলে এলাম মারা। এখানে হ্যান্ডেল মারা লেগে কিছু পাওয়া যায়নি দেখো। এই মারা কুকুর তো রেকর্ড কুকুর মারা, যখন তোকে উঠে যাচ্ছে যখন তখন বসে যাচ্ছে। কি পেয়েছে? স্যার ফোন পেয়েছে মনে হচ্ছে। হাতে দে। ওইদিকে স্যার ফোন পেয়েছে মনে হচ্ছে। ক্যাপাচিটা ফোন না বোম, এটা দেখ আগে ভালো করে। ফোন বড়া ফোনটা বিক্রি করেছিল মাল খাবে। দুব্বো চলাম করে এখানে কেসে হ্যান্ডেল মারতে মদ খেতে আমাকে খুব বলছিলে, এরপর তুমি কি হলো? এটা বললাম যদি মদটা যদি বিক্রি করে যদি মদটা খাওয়া তো ভালো হতো না, অনেকদিন খাইনি রে মারা। না মদ খেতে হয় না। মানে চলো রে মারা, মালটা বিক্রি করে মাল খাই রে মারা। নুনু মুখ এই বাপে বাড়া খা, একটা কথা বলছি তো মারা পক পক করে যাচ্ছে। কি করে ফোনটা মারতে দিল না? এই মারা দেখেছিলাম ওরা ভিআইপি ফোন আছে এই বড় কি করছিস মারা? আমার দিচ্ছে গাঁচুদা চলো এখান থেকে। আচ্ছা তোমার গাঁটটাই যে এরকম যে মারতে চাইছে। স্যার সত্যি অনেক ভালো। হ্যাঁ এ বড়া ওরা তো হাত দিচ্ছ কি গান মারাইতে? কি করে আচ্ছা যা কিচেন প্যান্ট পরেছো নি গাঁটটা লাগা যাবে। কি হইছে? মা তোমার রেড জ্বলছে দিবা গাঁটটা সত্যি সত্যি। হ্যাঁ মা এদের সঙ্গে পাল গান মারা দাদা গান মারতে এমনি বলতে তুমি কিছু বলো ওদেরকে। এই বাচ্চা তারা এরকম করছিস কেন? অভিজিৎ খুব তো আর কি ফের কি মারালো, তাহলে ওকে ডাকো ডক্টর সালুকে ডান দিকে চল থেকে। বলছি একবার ট্রাই করে দেখবো লকটা খুলতে পারছি। ক্যাপাচিটা অভিজিৎ তুমি ফোনের ইঞ্জিনিয়ার নাকি না তুমি সিআইডি? ক্যাপাচিটা কাজের নাই। খালি মারছে, কথাটা তো বলতে দাও আমাকে। কি বাল ছিড়বে তুমি এটা খুলতে পারবে? আমি বলছি যদি চেষ্টা করে যদি হয়ে যেত। ক্যাপাচিটা তুমি যদি ফিঙ্গারটা দিয়ে দিবে তাহলে ডক্টর সালুকে বাল করে দেখবে যে চার ফিঙ্গারে লকটা খুলে। ঠিক আছে ওকে ডাকা। ওই কই রে ফোন দা। অভিজিৎ চুপ করে থাকবি, নাহলে গাড়ে ফোন হলে ব্লুটুথের সাথে কানেক্ট করে দেবে, প্যাক প্যাক করে। এই বাবা কি কথা বলছে রে মারা। চলো ওইদিকে পরে একটু খুঁজাখুঁজি করা যাক। কি এতে হ্যান্ডেল মারতে পারছি না, এরা আবার গা জ্বলাতে আসছে। কি বলবো মারা, আর ভাল লাগছে না মারা, বুঝলে তো? আজকে মধ্যে মারা পালিয়ে চলো ঘর মারা। নুনু মুখো তুমি যদি পালাও তাহলে আমরা কি করবো? আর তুমি স্যার হয়েছে বলে তুমি তোমার বউ গেলে তুমি থাকবে আর আমরা এখানে একা কেসটা নিয়ে করবো নাকি? চুপ করে কেসটা হ্যান্ডেল মারছো, হ্যান্ডেল মারো। ক্যাপাচিটারাম তুমি কি বুঝবে অভিজিৎ, ইয়ং ছেলে তো বিয়ে হয়ে থাকলে বুঝতে পারবে। বিয়ে করিনি আমি, তো সেদিনকে উকি মেরে দেখছিলাম তোমার বউ তো তোমাকে জুতো করে মারছে ঝাঁট দিয়া। কবে দেখেছিস তো? স্যার বলিনি বলে 50 টাকার মদ খাই দিও, সবাইকে বলে দেবো গান মারাবে। গান কি করে দেখেছি তো, মা বলি না মা মান সম্মান নাই আমার একটা। তাহলে চুপ করে থাকবে। ওরা কতদিন বাদ একজন ফোন মেরে বিড়ি পেলাম মারা। স্যার বিয়ে কোথায় গেলে স্যার? একদিন হাত দিল মারা, বললাম না একটা হাত দিয়ে ওকে গেলাম যে বিড়িটা নিয়ে আনলাম মারা। কতদিন বিড়ি খাওয়া নিয়ে আগে থাকবো? দুটান দাও আমিও মেরবি। নুনু মুখ গাড় ফেটে একটা বিড়িটা চাই আনতে যাও গা তুমি। গাড়া লাগ তোমার লেগে তো বিড়ি খাওয়া বন্ধ হয়ে গেছে, মানে এত তো কেস করলাম, একটা কেসেরও তো পেমেন্ট দিলে না। থেকে দেবো মারা। কাজ করে
সপ্তাহ থেকে দুটো পেমেন্ট পয়সা আমরা পাবো তবে তো দেবো সব তো তোমার ভাবে ওই জন্যই মেকআপ তো- কিনতেই চলে যাচ্ছে ওই মারা জন্যই তো বইয়ের লাট খা ওই লিগে বলি দুটো পয়সা পকেটে রাখবো নুনু ক্যাপাসিটা বুঝি বিয়েটা কর তখন বুঝতে পারবি দাদাকে ফোন করে যে দেখতে দে হ্যাঁ জান বলো কে এসে ওর মারা আমি তো ভাবলাম মারা তোমার ভাবি ফোন করেছে তবে তো দেখছি না ডক্টর সালুকে ওই জন্যই তো বলি নুনু মুখো সবসময় বউ বউ করে না এখানে কেটে হ্যান্ডেল মারতে তো কেসটার লেগে ভাবো কি করে হ্যান্ডেলটা হ্যাঁ হ্যাঁ বলো বলো ঠিক আছে পেয়েছো কিছু হ্যাঁ খুঁজে পেয়েছো ফোনটা থেকে কিছু খুঁজে পেয়েছো বোধ হয় চলো 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 দেখা যাক তোরা চলো চলো ল্যাবে যাওয়া যাক এখন ল্যাবে চলো তাড়াতাড়ি কেসে চলো হ্যান্ডেল মারি দেখি আগে কি পেয়েছি আগে দেখি মানে বললো তো ডক্টর সালুকে যে কিছু পেয়েছি আজকে যদি কেসটা সলভ হয়ে যায় স্যার সত্যি বই যায় আজকে 3 বোতল মদ খাওয়ার ন্যাংটো হয়ে ঘুমিয়ে থাকবো কথাবার্তা কেন মদ খেয়ে ঘুমা বুঝতে পারলে কি আমি কি বলতে জানো অনেক ফ্যানের হাওয়ায় ঘুমাতে পারিনি মদ খাবো তো ঘুমাবো কোন সেটা বলো মানে খ্যাপাটা বুঝি ভুল ভাল বকে করবো দিচ্ছে স্যার রাতের ঘুম উড়ে আছে স্যার মাথা গন্ডগোল তোরা একা মাল তো খাবোই মানে তোমার ভাবির সাথে দেখা করে আসতে হবে তো জানি জানো মানে মনটা যেন পাথর উপরে রেখেছি মানে কেস আর পরে মানে এসব ছেড়ে দেবে আমরা ভিক্ষা করে বেড়াবো মানে জানে তো বেঁচে থাকবো না না স্যার তোমার তো বউ আছে তুমি কি করে বুঝবে বলো আমার তো আর বউ নাই যে আমি জড়িয়ে গিয়ে ঘুমাবো চলো দেখা যাক কি হয়েছে জায়গা নয় এখনো আপাতত কিছু পাইনি এক্সপার্ট এর কাছে যাও ও মোবাইলের ব্যাপারে কিছু পেয়েছে দেয়ার মতন লাগছে অভিজিৎ দেয়া এখানে কি করছে রে মারা মানে বুঝতে পারলে স্যার এই মালটা ঘুষ খেয়েছে আমাদের ইনকাম পাইনি 2 মাস ধরে ওই লেগে গায়েব এখনো পর্যন্ত তো নাই ও সালা অভিজিৎ কি করে যেতে এটা বুঝতে পারছো তো হ্যাঁ দায়া তো খুচুরি পাতি রেখে দিয়েছে স্যার কেসের চুরি করেছে দায়া আমাদের সাথে হ্যাঁ বিশ্বাসঘাতক স্যার ও সেই লোকে মালটা বললো যে স্যার আমি একটু আসছি গাড়া 5 দিন চলে গেল তো কি লজ্জায় মুখ দেখাবো লোককে স্যার আর নাম্বার আমি থাকবো না স্যার সিআইডিতে আমি রিটার্ন নেবো এরকম করে চলে যাবে কি করবো স্যার আর মনে হবে না আমিও সব ছেড়ে ছেড়ে ভিক্ষা করে বেড়াবো কি করে তার করেই দিবে তার মানে তুমিও কি চাইছো নাকি যে মার্ডার করবো না না স্যার দেখেন আমি না স্যার ভিডিওতে সত্যি বলছি স্যার হাজার কসম কে বলছি আমি হাত দেখেছিলাম এটা হলো কথা মারা শালুকে শালুকে হ্যাঁ। এই মারা শালুকে কি দেখছো মারা কিছু পেয়েছো আরে সিটি বর্ধমান কি পেয়েছি বলতে দেখো হাতে পায়ে দড়ি বাঁধা ছিল এদিকে হাতে দড়ি বাঁধা আচ্ছা ঢাকা এইদিকে পায়ে দড়ি বাঁধা হ্যাঁ। দেখতে পাচ্ছ তো আর যে জুতোটা যে দড়িটা দিয়েছিলে দড়িটাতে কিছু পাইনি আর জুতোটা খুনির জুতো রক্ত লেগে আছে খুনিরই রক্ত নীলি রক্ত রক্তটা টেস্ট করেছে তো সব টেস্ট করেছে খুনিরই কি জিভে করে টেস্ট করেছে মেশিন দিয়ে কি করে চাপাচিটা ও মানে মেশিন দিয়ে টেস্ট করবে না আচ্ছা ও মেয়েটাকে এনে কেটে নিতে হিসাব করবো যে আমি হ্যাঁ দড়ি দিয়ে ওকে বেঁধেছিল নাকি দড়ি দিয়ে বাঁধা হয়েছিল খুনির কোনো প্রুফ নেই খুনির কোনো প্রুফ পাওয়া যায়নি প্রুফ তো মারা এই গেমে প্রুফ মারা সব হয়ে গেছে আমাদের এখানে প্রুফ এনে সব পেয়ে গেছি আমরা এই মারা লকটা কিরম ছিল ভুলে গেলাম এই তো এই দেখো আমাদের মারা মেন প্লেয়ার ছিল মারা দয়া হ্যাঁ দয়া আমার বিশ্বাসে করে চুরি করলো মারা এটা তো ঠিক করলো না দয়া দয়া আসুক না ও খালি দেখায় না এমনি এমনি ওরে এমনি এমনি করে কাটটা মারবো তুমি যখন বলছো তোমার যখন ওর উপরে একটা রাগ আছে তুমি তাহলে মিছিলে স্যার ওকে আমি সব জায়গায় ছোট হয় স্যার ওকে বড় করি যে আমাদের দাদা এইরকম এরকম করে আমি রোললি ওকে রোল দিতে দিই আমি আজ দেখছো তো দয়া ওইরকম এরকম করে আমাদের ফোনটা মেরে চলে গেল দেখো কত বড় চাপ পাশে ঝাড় দিয়েছিল দেখো মানে এই পাশে ফুটো হয়ে গেছে দিকে দিকে মারা এটা টেস্ট করতে হবে তুমি ছিলে তাহলে ওর সাথেই এই মারা না রে মারা মারা টেস্ট করেছে তাহলে এই মারা এই করেনি মারা
চলো সবই তো পুরো পেকে তাহলে তাড়াতাড়ি যাই যে কেসটা হ্যান্ডেল মেরে দিই। আমি ওই দিন আমার বইয়ের পাশে শুই নিয়ে বলা এই কেসটা নেই জানো, তুমি তো বলা যাকে তাকে বলা এখানে ওর সাথে কথা বলা যায়। তাহলে কেসটা তাড়াতাড়ি হ্যান্ডেল হ্যাঁ স্যার, সব কিছু যখন পেয়ে গেছি আর দেরি করে লাভ না স্যার, জলদি করে কেসটা হ্যান্ডেল মেরে মাল দিয়ে দিতে হবে। পাবে কোথায় বলা দিনকে তুইটাই পাবে এখন। এই ফটোটা লিখে দেখাতে হবে, দেখে কেউ দেখেছে নাকি, আমরা তো চিনি না, লোককে দেখাতে হবে। চলো দেখাবো 4-5 জনকে। হ্যাঁ তো চলো দেখাই। চলো আজকে কেসটা পুরো হ্যান্ডেল মেরে একবার ঘর ঢুকবো আজকে। হয়তো সামনে একটা মনে হচ্ছে কে আছে এটা। হ্যাঁ স্যার, সামনে একজন বসে আছে, একে জিজ্ঞেস করা যায়নি। না তুমি যাকে তাকে ভাইপো বলো না তো মার খাবে নাকি? আমার ভাইপো বলে কি বলতে এটা কোনো মুখে চুপ করে দাঁড়িয়ে থাকবে, আমি কথা বলছি তো। এই মোড়া তাহলে কি মোড়া আমার কোনো মান সম্মান নাই? না বাড়া, তোমার মান সম্মান নাই, চুপ করে দাঁড়িয়ে থাকবে। বলছি ভাই এই ছেলেকে দেখেছো ভাই? দাদা এই ছেলেকে হ্যাঁ চিনি, আমাকে চিনা চিনা লাগছে তো। এ মানে ভালো করে বল, চিনিস কি? আমাকে চিনি, আমি দেখিও আমাকে 10 টাকা লাগবে কিন্তু। হ্যাঁ বেশ বাংলা দিব। মাল খাবো ভাই আমি। হ্যাঁ বেশ দিব, দেখাতে হবে কিন্তু। হ্যাঁ 10 টাকা আগে দাও, দেখাচ্ছি চলো। 10 টাকা দাও স্যার। চাপাচ্ছি তো অভিজিৎ খালি বলে 10 টাকা দাও। ওইখানে তো একটা বিড়ি দিলাম, ওইখানে কি হলো? দিদিরে মা এ বলছে দেখতে না চিনে বলছে দাও 10 টাকা। চাপাচ্ছি তো রাঙাজিতে দেখাতে পেরে যায় তখন তোমার কি অবস্থা হবে জানো তো? 10 টাকায় পড়ে লাভ রয়েছে। মেরে কেড়ে নিয়ে পালিয়ে যাবে, তুমি দাও না। ঠিক আছে হ্যালো, 10 টাকায় লাস্ট পুঁজি এইটাই। মানে আর কিচ্ছু খেতে পারবো না, বিড়িও খেতে পারবো না, চাও খেতে পারবো না, সিগারেটও খেতে পারবো না। এই মারা ছাপ্পাচ্ছি থেকে বললাম মা, যাকে থেকে পয়সা দিয়ে দিচ্ছে, যাকে থেকে বিড়ি দিয়ে দিচ্ছে, মা ছাপ্পাচ্ছি আগে যাচ্ছে তুমি। চলে গেল তো। তোমাকে নিয়ে আর কিছু করা যাবে না মারা, তোমার চিন্তামণি ধরে 10 টাকায় ছিল, তারপর কি করবো বলা তো? কি করবে স্যার? 10 টাকা ছিল মারা। এরপর তোমার যদি সামনে আগে জিজ্ঞেস করে দেখে যদি বলে যে ঘাটটা চাইবে, ঘাটটা দিতে পারবে তুমি মারা। ঠিক আছে মা বালা মা, চলো এদিকে। মারা কি মারা কাছে পয়সা নাই, বিড়ি কিনে খাবো সেটাও নাই। কেসটা ধরে না কি বলবো স্যার, গাল ফেটে যাচ্ছে, কেসটা সলভ করতে পারলাম না, যা ছিল ঘর থেকে লাগিয়ে দিলাম। সব তো তোমার লেগেই হচ্ছে। স্যার স্যার মনে হচ্ছে এটা কি বলতে হয় যে এর কাছে জিজ্ঞেস করলে হয় না? আমি জিজ্ঞেস করি, তোমরা তো জিজ্ঞেস করে করে গান মেরে দিচ্ছি পুরো। ভাই ভাই একটা কথা বলো ভাই। ভাই ফোনটা অফ করো ভাই। বলছে আমরা খুব চিন্তায় আছি। কেন একজনকে এখানে দেখালাম বুঝলে তো, কেউ বলতে পারছে না যে এই মার্ডারটা মানে খুব একজন একটা মার্ডার করে দিয়েছে। ঠিক আছে, তো তাদের ছবি আছে আমাদের কাছে, তোমাকে দেখাবো, তুমি বলতে পারবে? পারবে? ওই ফোন দেখাও ছবিটা। ফোনটা তো তোমার কাছে। এই দেখো এর কাছে ফোনটা রাখতে গো, এর কাছে একবার ভালো করে জুম দেখো ভাই, ভালো করে দেখো এই ছেলেটাকে। হ্যাঁ ছেলে ছিল ছেলেকে এই তাই ছেলে জানো দেখেছি ছেলেকে আমি। ভাই বলো ভাই, বলো ভাই, বলো কোথায় দেখেছো? কোথায়? রাখিনি এর লেগে। হ্যাঁ পুরস্কার রাখিনি। পুরস্কার? হ্যাঁ পুরস্কার এক বোতল বাংলা মাল রেখেছে। বাংলা মাল? না না বাংলা মাল রাখিনি, ও মিথ্যে কথা বলছে। বলছি বসে বসে যাবে না, কেসটা হ্যান্ডেল মারতে হবে, চলো। চ ভাই চ ভাই, চ ভাই, চ ভাই তুই চ। কোথায় কোনখানটা? দেখো কি হয়, সত্যি করে বলছো না মিথ্যে করে বলছো? সত্যি তো স্যার। ঠিক আছে গান মারা। তুমি কেন নাচছো? তুমি এটা কেটে হ্যান্ডেল মারতে নাচতে দেছো? সারাদিনকে ধরেছি আজকে। আরেকটা কে ছিল বল তোদের মধ্যে? কে ছিল আরেকটা? বলছি বিড়া খেলি? আবার খেপা চুদা বিড়ি খাবে? হ্যাঁ খেপা চুদা বিড়ি ফেল। বল আরেকজন কে ছিল তোদের সাথে? কিসের লেগে মারাটা করেছিলি তোরা? ভয় বলছে না স্যার, বলছি হাঁপি গেল, একটু পানি খাওয়ার ভালো হতো। পানি খেপা চুদা পানি খাবে? আমাদের পানি খাওয়ার টাইম নাই। কি বললাম? শালা তোদের লেগে শালা আরেকজন কে ছিল? আরাম হয়ে গেছে। খেপা চুদা তোরা 3 জন ছিলি। এই মানে এই খেপা চুদা বয়স হয়ে গেছে, মাগির সাথে ড্যান্স করছে, দেখো না কিরকম। মারা দোকাই কই? আমি কি জানি মারা।
জগাইকে ধরলি আয় তোদেরকে ক্যাপাচুদা দায়া তোমরা একটু ওই করে গিয়ে বিড়ি টানো, ঠিক আছে? ওকে ফোনটা করে ডাকছি, এসে ঘাটটা মেরে দিব, ঠিক আছে? আমরা পালাবো না। পালাগুলি তোমার না না ঠিক আছে। এটা আমার বিশ্বাস করা যাবে না। এই দেখেছো সিআইডি ধোকে বা দায়া তোমার গানের কসম। না আমার গায়ে হাত দিতে হবে। ঠিক আছে ওকে যা করে পরিবারে ডাক আমরা তাহলে এখানে যাচ্ছি। মানুষ মনে বিশ্বাস না রাখলে কিচ্ছু করতে পারে না উন্নতি। ঠিক আছে মারা তোকে দেখছি তারপর ঠিক আছে, তোকে ডাক আপনার ওই কোণে যান। আমরা ওই কোণে বসছি ঠিক আছে একে ধরে রাখছি। না না ছেড়ে ভুল করিনি ও বলছি তো ও ডাকো তিনজনকে ধরতে হবে কেসটাতে ঠিক আছে এরাই বন্ধু দুজন মিলে ফেলতে গেছিল বলে তোকে ফাটালো দেখ। চাচা চুলটা ঠিক করলি? এ খেপাচ্ছিদা চুল ঠিক করবি কি কাম মারাতে ক্যামেরাতে আসবো না। হিরো কি বলে? বললাম তোকে পাটে তুমি দেখাও জিজ্ঞেস করুন মার্ডারটা কি জন্য করেছিল? এ হিরো খেপা মারারটা কি কাম মারাতে করেছিলি এ মারা ওকে বড়ি দে রে কারো এবারে লাঠি দিলেন দর ঘাড়ে বড়ি দে হ্যাঁ দে দে না না স্যার, না ভুল হয়ে গেছে, সরি সরি। বল তাহলে বল। কি কাম মারাতে করেছিলি আমি ঝেড়ে বল আমি এই বুকাচুদা আসতে বল। খেপাচ্ছিদা রে মারা আস্তে মানে ঝেড়ে বলছি বলে গাঁড় ফেরেছিলি কেন দা আমার বউয়ের সাথে কি তোর বয়স সাথে আমি কথা শুতে বলতে গেলাম দাও। ও বল বল আমার বউয়ের সাথে আমি গল্প করছিলাম, হ্যাঁ এই সময় আমার বউয়ের ব্লাউজটা খুব বন্ধ যাচ্ছিল, বুঝলে তো? মাল ফেলে দিনি নাকি কথার গাঁয়ের মাছ পালিয়ে যাবো এখানে। খেপাচ্ছিদা আমার এটা দেখেছিস তো? ফোনটা ভরে দিব। বল বল দিয়ে ব্লাউজটা বহুত গ্যাস ছিল, বাইরে শুকাতে দিয়ে এসেছিল, হুম ঠিক আছে? দিয়ে আমার বউ আমার কাছে ঘরে আবার চলে এলো, আমরা দুজন মিলে গল্প খুব করেছিলাম। দিয়ে লাইফে তো অনেক কিছু চোর শুনেছো তোমরা, হ্যাঁ এই মানে হঠাৎ করে একটা ব্লাউজ চোর কোথা থেকে চলে এলো। খেপাচ্ছিদা তোর বই ব্লাউজ চুরি করেছে তারপরে তোকে মার্ডার করে দিতে হবে আমরা কথা গাঁয়ের মাছ শুনবো কথাটা। হ্যাঁ মানে এ সত্যি কথাটা বলতে দাও। মানে তুই তো আচ্ছা করছিস মনে হয় আমাকে নিয়ে মানে এমন রোল লিখছে মনে হচ্ছে মনে হয় তো- তুমি বলে এরা নুনু মুখের কথা সরে বল। পালিয়ে গেলে ভালো হবে কি? না না লে, বল বল খেপাচ্ছিদা বল দিয়ে ওই ব্লাউজটা নিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ আমার বউ তো এবার উল্টে আমার সাথে গল্প করছে, গল্প আবার কিরকম ঝাঁটা নিয়ে বেরোচ্ছে মানে আমাকে দিয়ে। ওকে তো আমি খুব শিখলাম, ওকে বারবার বলেছিল তুই বাইরে কেন গান মাথা শুকাতে দিতে হবে ব্লাউজটা। কেউ বলছে তাহলে কি তোমার গানে মিলবো? আমরা বললাম, এটাও ঠিক। আইডি না কুন্দুরি তোমরা এ স্বভাব খারাপ দিয়ে। হ্যাঁ বুঝতে পারা ভূত কে দেখে আরে বাড়া খেলা দিয়ে খেপাচ্ছিদা কথায় কথায় আমার ঘাড় কাছে মারবে দিয়ে না ওইদিকে তাকাও। দিয়ে ওইসব সবই হলো। আমার বউ হঠাৎ বলছে আমি মায়ের ঘর চলে যাবো, তুমি গান মারাও। গান বলছি কেন? বলছে, আমার তো ব্লাউজটা গান মেরে দিল, তাহলে তুমি এবার ওই চোরটাকে মার্ডার করে আসো, তাহলে তোমার ঘর আসবে না, ঝাঁটা করে গাঁড়ে লিখতে দেবো। আমি বলছি এই মানে একদিকে পুলিশে গাঁড় ভাঙবে, একদিকে চোরটা করে উল্টে যদি আমারই গাঁটটা মেরে দেয় তাহলে কি হবে? চোরটাকে যেমন তেমন করে খোঁজ লাগে আমি ধরলাম। যদি কি মাগি দেখছে নাকি? খেপাচ্ছিদা বুঝে লিছিস হ্যাঁ তোমার চোখ দেখে বোঝা যাচ্ছে তুমি মালুড়ি বটে। দিয়ে খেপাচ্ছিদা হাত তোর ঘাড়ে দুবারি দে রে কি বুঝলি রে? গাঁড়ে একটা ভয় নাই, আমি বস আমার গাঁড় থেকে দেখ কেমন হয়ে গেছে। খেপাচ্ছিদা দেখ 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 কি কাঁপছে দেখ টট 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 করে। এই মনে হয় কি কাঁপছিল মনে হয় এটা আবার কোন মারছি নাকি? খেপাচ্ছিদা যায়া ওবার কি আছে না মুখে নিয়ে না। মান সম্মান ছিল। মেরে গান ভেঙে দেবো দেখ। খেপাচ্ছিদা ওই তো যায়া নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন চোদ্দ বাংলা নিউজ। আমাদের ক্যামেরাম্যান মালসার বন্দ্যোপাধ্যায় তার সিআইডি কেসটা হ্যান্ডেল মেরে দিয়েছে। স্যার কি করে হ্যান্ডেল মারলেন? কি করে? খেপাচ্ছিদা কেসে হ্যান্ডেল মারা হয় না কেসের সলভ করা হয় হ্যাঁ কেসটা সলভ করেছি কি করে কি করে? প্রচুর খুঁজতে হয়েছে ওই দিনকে
যাও খুনি ধরা পড়েছে স্যার খুনি হ্যাঁ খুনি ধরা পড়েছে তা আমরা একবার মুখটা দেখতে চাই হ্যাঁ দাদা বিবেক গিয়ে নিয়ে আসো তো বিবেক নিয়ে নিয়ে এসো বার করে নিয়ে এসো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা খুনিরা চলে এসেছে দেখেছেন স্যার এরা তিনজনা স্যার এই তো আপনাদের ছিল স্যার দায়া স্যার এই তো দায়া ছিল দায়া হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিস্তারিত খবর নিয়ে সিআইডি গ্রেফতার করেছে আমাদের দায়া যে নাকি বলেছিল মেরে খুলে দেবে আমার বইয়ের ছায়া সে গ্রেফতার করেছে এসব বাদ দাও তোমাদের কি চাইছো যে একদিনকে কি করবো শাস্তি দেবো স্যার এদেরকে তো ফাঁসি দেবো না ফাঁসি দেওয়া দরকার ফাঁসি দেওয়া দরকার পাবলিক কি বলে পাবলিক স্যার, ফাঁসি দেওয়া দরকার হ্যাঁ, ফাঁসি দেওয়া দরকার। হ্যালো গাইস, তো আপনাদেরকে এই ভিডিওটা কেমন লেগেছে আপনারা কমেন্টে বলবে। গাঁর ফাটা দুটো কমেন্ট করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের বন্ধুদেরকে আপনারা শেয়ার করছেন না, আমাদের ভিউজটা খুব তাড়াতাড়ি দরকার, ইনক্রিজ করা দরকার। বাকি সব আমাদের ক্যামেরাম্যান ভালো স্যার সিআরডিরা কিছু বলতে চাই। তোমরা আমাদের ভিডিওতে সবসময় বেশি বেশি করে কমেন্ট করো, আর যেই জিনিসটা বারবার বলছি, আগের বার ভিডিওতে বলেছি যে যেই জিনিসটা আমাদের ভুল হবে তোমরা কমেন্টে জানাবে। আর এরকম দ্বারা ফানি ভিডিও যদি আরো দেখতে চাও সেটাও কমেন্ট করবে যে হ্যাঁ। তার মানে বলতে চাইলেও যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? ধন্যবাদ। ধন্যবাদ।